নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি সোয়া কারি। তো রেসিপিটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভালো করে দেখো, দেখে শিখে নিয়ে তোমরা একদিন বাড়িতে ট্রাই করো। তো ফার্স্টে দেখলে আমি সোয়াবিনটা ভেজে ভেজে তুলে নিলাম। নেওয়ার পরে কড়াতে তেল দিয়ে আমি পেঁয়াজ দিলাম, এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটুখানি দিয়ে এবার নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা দেবে, তোমরা যেরকম পরিমাণে করবে সেরকম পরিমাণ নুনটা দিয়ে দেবে। নুনটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিলাম তোমার আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একবার মিক্স করে নেবে, জিনিসটা নাড়াচাড়া করে নেবে। আর দু চারটে চিনির দানা দিয়ে দেবে, তাহলে এতে কালারটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও একটু অন্যরকম হবে। যাই হোক, দুপুরবেলায় তোমরা এটা ট্রাই করবে গরম ভাতের সাথে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। তো একদিন ট্রাই করো, তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগলো খেতে। আর তোমরা চাইলে একটু সসও দিতে পারো এখানে, আবার নাও দিতে পারো। আমি কিন্তু এখানে সস দিয়েছিলাম একটুখানি অল্প করে। আমার টমেটো দিয়ে একটু সসটা দিলে একটু চিলি তো একটু টকটক হবে, তবে তো ভালো লাগবে, মিষ্টি মিষ্টি টকটক। তারপরে তো সোয়াবিনটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবেন মশলাগুলোর সাথে। মিক্সড করে নেবে ভালো করে, নাড়াচাড়া করে 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 মিক্স করে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবে। ভালো করে জলটা দিয়ে অল্প একটু ফোটাবে, বেশিক্ষণ ফোটাবে না, তাহলে সোয়াবিনগুলো আর কি ঠিক লাগবে না আর কি। ভালোভাবে একটু করে নাড়াচাড়া করে নিয়ে অল্প ফোটাবে, বেশি আবার না ফোটালেও চলবে। হালকা করে একটু ঢাকা দিয়ে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড মতন করে নিয়ে গরম মশলা দিয়ে দেবে ওপরে। গরম মশলাটা ছড়িয়ে দিয়ে একটুখানি ফুটবে, একটু নাড়াচাড়া করে অল্প করে একটু টেস্ট করে দেখে নিতে পারো চাইলে তোমরা নুন টুন ঠিক আছে কি না। যাই হোক, টেস্ট করে নিয়ে নাড়াচাড়া করবে ভালো করে করে নামিয়ে নেবে, হয়ে গেল চিলি সোয়া কারি। ট্রাই করে আমাকে জানাবে কমেন্টে যে কীরকম লাগলো তোমাদের খেতে। আজকে টাটা, বাই বাই।